আসসালামু আলাইকুম। এই যে আমার হাতে যে বস্তাটা দেখতে পারতেছেন, এটা হইলো নারিশ পোলট্রি ফিড। এটা নারিশের 0 ফিট মানে স্টার্টার ফিড। কথা বলছেন? এই যে স্টার্টার ফিড মানে একেবারে বাচ্চা বয়সে যে ফিডটা খাওয়ানো হয়, সেই স্টার্টার ফিডটা হলো এই যেটা, এটা হলো স্টার্টার ফিড। হ্যাঁ, 0 ফিট। আর এই যে নিচে যেটা দেখতেছেন, এটাও কিন্তু নারিশ কোম্পানির লেয়ার 1 খাবারটা। কেন এটা হলো মুরগি বলেন, কোয়েল পাখি বলেন, হ্যাঁ, এই ধরনের প্রাণীগুলা যখন ডিমে চলে আসে, ঠিক তখন কিন্তু এই যে লেয়ার 1 খাবারটা দেওয়া লাগে। এখানে মোটামুটি প্রায় আপনার 15 থেকে 20টা পরিমাণ কিছু কিছু কোম্পানি ভেদে উপাদান দ্বারা কিন্তু খাবারটা প্রস্তুত করা হয়। এখানে আপনার হচ্ছে হলো জিঙ্ক আছে, সয়াবিনের খৈল আছে, তারপরে হচ্ছে হলো ঝিনুকের খোসা আছে, তারপরে হচ্ছে হলো যে আপনার শুটকির গুঁড়ো আছে, হ্যাঁ, ভুট্টা ভাঙ্গা আছে, গম আছে, ভুসি আছে, ধানের কুড়ো আছে। এই ধরনের একটা উৎপাদিত প্রোডাক্ট দিয়ে বা উপকরণ দিয়ে কিন্তু এই খাবারটা মূলত তৈরি করে। তো এই যে খাবারটা দেখতেছেন লেয়ার 1, আর পাশে হলো আমার 0 স্টার্টার ফিড। এটা আমি এখন কি করব, মিক্সিং করব। হ্যাঁ, মিশাবো। আমি যেভাবে খাবার ব্যবস্থাপনাগুলো করি, আমার কোয়েল পাখি প্লাস হলো যে আমার মুরগিগুলাকে আমি যেভাবে খাবারটা দেই আর কি, সেটাই আপনাদেরকে দেখাইতেছি। তো যাই হোক, বস্তাতে যেটা আছে এটা আমি পরে বের করে নিব, আপনাদেরকে প্রসেসটা দেখাই। এখানে মোটামুটি মনে করেন যে আপনার 20 কেজি খাবারের সাথে যদি 5 কেজি আপনি এই স্টার্টার ফিড মানে 0 ফিটটা দিতে পারেন, তাহলে সব থেকে ভালো হয়। কারণ আপনারা জানেন কিনা জানি না, আবার অনেকেই জানেন যে স্টার্টার যে ফিডটা মানে 0 যে ফিডটা, এই ফিডটাতে প্রোটিনের মাত্রা থাকে বেশি। তার মানে একটা প্রাণীর দেহের ভিতরে ওজন ধরে রাখার জন্য বা ওজন বৃদ্ধি করানোর জন্য এই 0 স্টার্টার ফিডটা পর্যাপ্ত লেভেলে কাজ করে। কথা বুঝতে পারছেন? তো এই যে লেয়ার 1 পাশাপাশি যখন আমি এই খাবারটাকে মিক্সিং করলাম, দেখেন লেয়ার 1টা কিন্তু খাবারটাই হচ্ছে হলো যে ডিমটা যাতে অ্যাকুরেট প্রত্যেকটা দিন সময় অনুপাতে যাতে একটা প্রাণী পারে, মুরগি হোক কোয়েল পাখি হোক, সে যাতে পারে। হ্যাঁ, আর এর পাশাপাশি যখন আমি স্টার্টার ফিডটা দিলাম, তখন হইলো কি, দেখেন এই স্টার্টার ফিডটা কিন্তু ওই প্রাণীটার দেহের যে ওজন বা গাঠনিক প্রকল্প, এটা কিন্তু ধরে রাখতে খুব বেশি সহায়তা করবে। আর পাশাপাশি লেয়ার 1টা তো মনে করেন যে প্রাণী খাবে, সেটার কারণে তো পর্যাপ্ত লেভেলের ডিম দিতে থাকবে। এতে করে আমার প্রাণীটার কোয়েল পাখি হোক সেটা লেয়ার মুরগি হোক সেটা দেশি মুরগি, এই প্রাণীটা সঠিকভাবে খাবারটা খাবে এবং প্রপারলি তার ওজনও ঠিক থাকবে এবং যথারীতি প্রোডাকশনটা আমি ঠিক মতো পাবো। তাদের যখন বডিটা যখন 100% ফিট থাকবে, তখন কিন্তু আমি ডিমটাও কিন্তু 100%ই পাবো। কথা বুঝছেন? তো এটা হলো মূলত প্রসেস। আজকের ভিডিওটা মূলত এই বিষয়টা দেখানোর জন্য করেই করা। আপনারা যারা এগুলো হাঁস মুরগি কবুতর এগুলা নিয়ে লালন পালন করতেছেন বা কোয়েল পাখি পালন করতেছেন, তারা এই বিষয়টা মাথায় রাখবেন। ইনশাল্লাহ আমি মনে করি আপনারাও আমি তাজুল ভাইয়ের মতো করে পর্যাপ্ত লেভেলের একটা প্রোডাকশন বের করতে পারবেন। এই দেখেন অলরেডি কিন্তু এই খাবারটা কিন্তু মিক্সিং হয়ে গেছে, হ্যাঁ, মিক্সার হয়ে গেছে। এটা হলো মূলত আমার লেয়ার মুরগি, দেশি মুরগি, কোয়েল পাখি এগুলারে লালন পালন করার একটা প্রসেস বা সিক্রেট বিষয়। এটা আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিলাম। তো এই পরিমাণ হার্ড ওয়ার্কিং যদি আপনি করতে পারেন, পাশাপাশি টেকনিক্যালি যদি কিছু ব্রেন ইউজ করতে পারেন আপনাদের খামারে বা যে কোনো সেক্টরেই হোক, সেটা ম্যাটার না, তাহলেই আপনি অতি দ্রুত গ্রো করতে পারবেন। আর যদি গতানুগতিক অন্য যেভাবে করে বা জেনে শুনে না জেনে শুনে বা একজন একটা কিছু করলো ওটা দেখে যদি আপনি মাঠে নামেন, এটা যদি বাস্তবিক আকারে পরীক্ষিত না হয়, সেটা দ্বারা কখনোই আপনি লাভবান হতে পারবেন না। এতে আপনি অনেক লসের সম্মুখীন হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।